সেট বিজ্ঞান অনুশীলন বইয়ের আজকে পৃষ্ঠা 20 থেকে পৃষ্ঠা 23 নিয়ে আলোচনা করা হবে। পৃষ্ঠা 20 থেকে পৃষ্ঠা 23 যতগুলো ছক আছে তা ফিল আপ করে দেওয়া হবে। চলো স্টার্ট করা যাক। প্রথমে পৃষ্ঠা 20 এবং 21-এ কোনো ছক নেই। তারপরে পৃষ্ঠা 22, পৃষ্ঠা 22-এর উপরে আছে একটি ছক। এখানে দেওয়া আছে প্রথমে দলের সদস্যদের নাম। এটা তোমাদের দলে যা যা সদস্য আছে তাদের নাম লিখে নেবে। তারপরে এই ছকটা দেখা যায়। প্রথমে সময় দেওয়া আছে সকাল 9টা, খুঁটির ছায়ার অবস্থান পূর্ব দিকে, খুঁটির ছায়ার দৈর্ঘ্য 40 ফুট। সকাল 10টা, দক্ষিণ পূর্ব দিকে 35 ফুট। সকাল 11টা, দক্ষিণ পশ্চিম দিকে 30 ফুট। দুপুর 12টা, পশ্চিম দিকে 25 ফুট। দুপুর 1টা, উত্তর পশ্চিম দিকে 30 ফুট। দুপুর 2টা, উত্তর পূর্ব দিকে 35 ফুট। দুপুর 3টা, পূর্ব দিকে 40 ফুট। এরপরে নিচে আরেকটি ছক দেওয়া আছে। এখানে লেখা আছে আগের সেশনে পর্যবেক্ষণের তথ্য নিয়ে আলোচনা করে দেখো। সারাদিনে পতাকা স্ট্যান্ড বা খুঁটির ছায়া কিভাবে পড়ে? ছায়া কি একই জায়গায় ছিল নাকি বেলা বাড়ার সঙ্গে সরে গিয়েছে? ছায়ার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন দেখেছ? কেন এমনটি ঘটছে? দলে আলাপ করে দেখো। আলোচনার ভিত্তিতে তোমার উত্তর নিচে লিখে রাখো। এখানে উত্তরটা নিচে দেওয়া আছে। আমাদের পর্যবেক্ষণ থেকে দেখা যায় সারা দিনে পতাকা স্ট্যান্ড বা খুঁটির ছায়ার সময় যাওয়ার সাথে সাথে পরিবর্তিত হয়। সূর্যের অবস্থান পরিবর্তনের জন্য এমন হয়। পৃষ্ঠা 23, ছায়া পূর্ব থেকে পশ্চিম দিকে সরে যায় ও এর দৈর্ঘ্য কমতে থাকে। দুপুরের দিকে ছায়া সবচেয়ে ছোট হয়। তারপরে পৃষ্ঠা 22-এ, পৃষ্ঠা 23-এ আর কোনো ছক দেওয়া নেই। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।